কাকা বাড়িতে আছেন? আমি টাকা দেন, আমি আজকে সকাল থেকে এখনো কিছু খাইনি। তোকে জ্বালায় কোনো জায়গাতে শান্তি নেই, রাস্তায় শান্তি নেই, বাড়িতে বেরোয় শান্তি নেই, গেটের থেকে বেরোয় শান্তি নেই। তোকে জন্য তো কোনো জায়গা দরকার নেই। তোরা কি দিয়ে গেলি ঘরে টাকা? হ্যাঁ, সকাল থেকে কিছু খাইসনি? শালা ফকির ঠেলায় কোনো জায়গাতে শান্তি নাই। এনে দুটো টাকা নে বাবা, তুই রাস্তায় যে কিছু কিনে খাইস কেনে যা বাবা। ছোট লোক আমাকে 10-12টা বাড়ি গেলাম, কেউ বলা ভিক্ষে দিল না। এই বাড়ি দেখি একটু ল্যাংড়া ভিক্ষে দেয় কিনা। সকাল ধরে বাড়িতে বেরোনি কায়দা না। কি কি বাবা কি চাও? কেবল একজন দিলাম, তুমি আবার এসে হাজির। তুমি একদম সুস্থ শরীর মানুষ, তাদের হাত পা নেই, যাদের চোখ নেই, তাদের দিতে ভিক্ষা। তুমি তো কাজ করে খাতে পারো। হ্যাঁ, তুমি চুন তাগড়া লোক, তুমি কাজ করে খাতে পারো। কেবল দিলাম, যাও, ভিক্ষা দিতে পারবো না। ভাই আর ভাই সকাল ধরে ভিক্ষের ঠেলায় বাড়ি অস্থির হয়ে যাচ্ছি ভাই। রোডে শান্তি নেই, বাজারে শান্তি নেই, বাড়িতে বেরোয় শান্তি নেই, ঘরের থেকে বেরোয় ফকির। আর ভাই হয়েছে কি জানেন, এখন ফকিররা মনে করে ভাই, এখন ফকিররা মনে করেন ব্যবসা পাইতে বসে রয়েছে, বুঝেছেন? চাইলেই তো টাকা পাচ্ছে। আবার তাই তো দেখতেছি বাড়িতে বেরোয়। রিক্সা চালাক ছোট কোথাও কোনো ব্যবসা করুক তা না। মনে করেন একজনের বাড়ি গেল, বাই দেন 10 টাকা 20 টাকা 50 টাকা, অনেকে 500 টাকা দিয়ে দিচ্ছে, 100 টাকা দিচ্ছে। যদি এইভাবে সারা দেশের লোক দেয়, তাহলে প্রত্যেকদিন না হলেও মনে করেন 5,000 10,000 টাকা আয়, বুঝেছেন? আবার অনেকে দেখবেন যারা অরিজিনাল ভিক্ষুক, ভিক্ষে পাওয়ার যোগ্য, তারা ভিক্ষে পাচ্ছে না ভাই। প্রতিবন্ধী, চোখে দেখে না, হাঁটতে পারে না, এর কারণে তো দেয়া হচ্ছে না। কিন্তু তারা ভিক্ষে পাচ্ছে না, ভালো লোকগুলো ভিক্ষা পাচ্ছে না, তারা ভিক্ষে পাচ্ছে না। এখন মনে করেন কি করবো আমরা? আমার তো বিপদে পড়ে গেছি। আপনি দেখেন ভাই, এর পাতটা সব ভালো। ঘরের তো বেরোতে পারতেছি না। তারপরে মনে করেন মসজিদে যায় নামাজ পড়তে বেরোবো, 6 জন করে ভাই বসে থাকে। একজন হাতে 1 টাকা দেবেন আর 5 জন টাকা দেবেন, আমার দিয়ে গেলেন না কেন? ভাই ভিক্ষে যদি দিতে হয়, আপনি বিবেচনা করে, ফকির যদি দিতে হয় ভিক্ষে, আপনার আশেপাশে কত গরিব লোক আছে তাই ভিক্ষে দেবেন। ঠিক আছে? আরে এই লোক ভিক্ষু আদানো ভাই, ভাই ধরেন ভাই, আপনি ধরেন ভাই, ধরেন ভাই, পাতটা সব ভালো ভাই। ভাই মানুষ এখন ভিক্ষের নামে ব্যবসা পাইতে বলেছে, আর আপনারা যারে তারে ভিক্ষে দেবেন না। কারণ অনেকে প্রতিবন্ধী সেজে আসে, চোর সেজে আসে, ভিক্ষে করতে আসে মনে করেন আপনার বাড়ি অনেক সময় জামা কাপড় পরে থাকে, নতুন জুতো পরে থাকে, নিয়ে চলে যায়। আবার মনে করেন আপনার ছোট ছোট যদি কোনো শিশু বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোরও মনে করেন ব্যাগের মধ্যে ঘুরে নিয়ে চলে যায়। এরা কিন্তু পাচারকারী। আপনারা যারা তারা ভিক্ষে দেবেন না, আর সবাই সচেতন থাকবেন। আপনার আশেপাশে অনেক গরিব মানুষ আছে, আপনারা তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে খেয়াল করবেন। এই বলে আমার কথা শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে, তাহলে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমরা সামনের দিকে এগিয়ে ভালো ভিডিও, উন্নত মানের ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মালের খবর কি? যে মালগুলো পাঠাইছিলাম, সে মালগুলো কি ঠিক মতো পৌঁছাইছে? 100 কোটি টাকার মাল। এই গা জোরে টেপ, ভালো করে টেপ। বড় ভাই, আপনি যে কাজটা দিছিলেন, সে কাজটা তো ঠিক মতন করতে পারলাম না। চেয়ারম্যানের ছেলে তো ভাবছে তোরে ছোট একটা কাজ দিছিলাম, সে কাজটাও করতে পারলি না। ঠিক মতো একটা কাজ তোরা করতে পারিস না, তোকে দিয়ে কোনো কাম হইব না। ছোট্ট একটা কাজ দিছিলাম,
সে কাজটা ঠিক মতো করতে পারলি নে। তোকে দিয়ে কোনো কাজই হইব না। মালদে মাথা নষ্ট আমার মালদে। ওই দেখো কোনটা যাচ্ছে। বড় ভাই থানায় নতুন ওসি আইছে, মাল সব গাড়ি ধরে লয়ে গেছে। এই তুই কি শুনাইলি? 100 কোটি টাকার মাল আমার। আমার নাম পাশা, আমি পাল্টাই দিই ভাষা। ওই ওসি চুল কাইতাছি, ওর মলম লাগাইতে হইব। এই চল মেশিনটা দে। এরা কোনো ভালো খবর নিয়ে আইতে পারে না। হ্যাঁ দেখেছেন অবস্থা? মুসলমান মুসলমান দাঁড়া মুক্তি পারে, দাঁড়া মুক্তি মনে হচ্ছে মা বলা মাথা পায়ে লাথি। মারেন। ও ভাই লাথি মারলেন কেন আপনি? হ্যাঁ আপনি আপনি যে না আপনি যে লাথি মারলেন কি কারণে মারলেন? শোনেন আপনি আগে, পোষা করতে কথা বলতে শোনেন ভাই আগে। হ্যাঁ কথা বলি আগে শোনেন, আগে কথা বলি আগে শোনেন। বলেন। আপনি তো মুসলমান তাই না? হুম আপনার মুখে সুন্নতে দাঁড়িয়ে আছে। আছে আপনি নামাজ কালাম পড়েন? না। এর জন্যই তো আপনি দাঁড়ায় দাঁড়ায় মুততেছেন। জানেন দাঁড়ায় মুতলি গুনাহ হয়, বসে মুতলি সুন্নত, রসুলের সুন্নত আদায় হয়, সোয়াব হয়। আপনি দাঁড়ায় মুতবেন কেন? দাঁড়ায় ভাই আর মুতবেন না। কারণ কি রাস্তাঘাটে যখন আসা যাওয়া করেন পরিবেশ দূষিত হয়, নষ্ট ঠিক হয়, আছে নষ্ট হয়। আপনি তো আমার পরিবেশ বুঝাই নষ্ট বলতে হয়। পারতেন, আপনি তো আমার পরিবেশ নষ্ট হয় ভাই। কথা কেন না বলতে দেন আগে, কথাটা আমার বলতে দেন। অনেক মেয়ে ছেলেরা যায় রাস্তাঘাট দিয়ে, তারা দেখলে বলে এ লোকের কোনো আজকাল জ্ঞান নেই, রাস্তার মাঝখানে দাঁড়া দাঁড়ায় মুততেছে। এ কোন ধরনের? এগুলো ভাই করা যাবে না, লোকে খারাপ বলবে। যেটা খারাপ বলে সেটা করা যাবে না ভাই। ঠিক আছে কি কইছি? এগুলো আর করবেন না। তা আপনি তো মানে বলতে পারতেন, প্রস্রাব আমার হয়ে গেলে আপনি আমার গায়ে হাত দিয়ে ডাকেও বলতে পারতেন যে ভাই যে আপনি এইভাবে প্রস্রাব করবেন না। আপনি তো বুঝে বলতে পারতেন, তা আপনার লাত্তি মার কি দরকার ছিল কেন? ভাই কথা কই শোনেন, আসলে কি আপনার দাঁড়ায় প্রস্তাব করে দেখে আমার মাথা গরম হয়ে গেছিল, আচ্ছা যার জন্য মনে করেন আমি রাত্রিটা আপনার মারিছি। আপনি রাগ করেন না ভাই, ভুল করে হয় মুসলমান ভাই ভাই। আর ঠিক আছে ভাই, আমারও ভুল হয়ে গেছে। আমিও এখন তো বসে প্রস্রাব করার চেষ্টা করব, আমি করব। আর একজনে বলবো যে আপনারা বসে প্রস্রাব করার চেষ্টা করবেন, দাঁড়ায় প্রস্রাব করবেন না। বেলা বেলা শেষ, মহাজন ভাড়া তুলতে পারলাম না। কি একটা অবস্থা, আজকে একটা ভাড়া পুতো ভালো একটা পালাম না। আজকে সারাদিন ভাই সব মুরগি পারলাম না। আজকে বুঝটা ভালো হবে এইখানে ওখানে আড্ডা হ্যাঁ ভাই যাবে। হ্যাঁ ভাই যাবো। কোন জায়গায় যাবেন আপনারা? ওই সাইকেলে যাবো। তো চলেন। যাবো আবার আসতো। কত ভাড়া নেবেন? আপনারা দুইজন? জি দুজন। সার্কিট হাউস যাবেন, কতক্ষণ লেট হতে পারে আপনাদের? ধরেন আধা ঘন্টাও লাগতে পারে, ঘন্টা খানিকও লাগতে পারে। ঘন্টা কাটেকও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে। জি, আপনারা জি। দুজন লোক, তাহলে মারামারি আগে করাই ভালো। গাড়ি ভাড়ার টাকাটা তো যেহেতু যাবেন আর আসবেন, আপনাদের 1 ঘন্টা মতো লেট হতেও পারে। আপনারা আমাদের 400 টাকা দেবেন। 400 টাকা? 400 টাকা বেশি হয়ে যাচ্ছে না? 400 টাকা তো বেশি হয়ে বেশি হয়ে যায় যাচ্ছে। না ভাই, এখন আপনাকে বিবেচনা, যদি আপনাকে ওই জায়গায় আরো আধা ঘন্টা আচ্ছা বেশি ঠিক late আছে হয়- ঠিক আছে ঠিক আছে। আপনি 400 রাখেন, যদি দেরি হয় তো আপনার ধরে দিবানে, আর যদি দেরি না হয় ভাই 50 কম দিবানে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাতে ঢুকে ভাই একটু আমরা একটু 7 আপ মজা নিয়ে আইছিলাম। আমরা তো একটু খালি ভালো হতো। আমি একটু খাই, তুমি একটু খাও, তুমি একটু খাও, আমি একটু খাই। আমরা একা খালি কিরকম হয়ে যায় না,
ড্রাইভার ভাই রয়েছে, সেও তো আমাদের ভাই। আচ্ছা তাকে ভাই, একটু দেয়া হোক। না ভাই আমি একটু খা। আমি ও বাইরের জিনিস খাই না ভাই, বাইরের জিনিস ভাই আমি খাই না ভাই। আমরা তো নিজেরাই তো ভাই যতই নিজেরা হোক, আপনাদের পামে আমি পড়তেছি না ভাই, এরকম করে বহুত সমস্যা দেখি আমরা ভাই, এসব বাইরের জিনিস খাই না ভাই। সবাই তো ভাই দেখা, কোনো সমস্যা নেই, একটু খান। ভাই ভাই তো ভাই ঠিক আছে ভাই, আমি আপনাদের জিনিস খুশিয়ে আপনাদের কাছ থেকে আপনার সন্দেহ আছে? সন্দেহ আছে দেখেন আমার কাছে, একসাথে দেখা হবে সবাই দেখে না ভাই, আমার সন্দেহ বন্ধ না। আমি তো একটু খাইছি, আপনি একটু খান। দেখ ভাই, আপনার সম্মান রাখলাম, খান ভাই, আর একটু খান ভাই, আর একটু খান। আমি আর খাবো না ভাই, খান ভাই, একটু খান, একটু বেশি করে খাচ্ছে। আপনার সন্দেহ ভেঙে দিলাম, আমরা খালাম, চলেন চলেন একসাথে যাওয়া নেই, তুমি একটু খাও। চলেন একসাথে যাই। ভাই আমার মাথার মধ্যে ঘুরতেছে ভাই, ভাই আপনার মজুর মধ্যে কি দিচ্ছেন ভাই, আমার মাথার মধ্যে ঘুরতেছে। মজার মধ্যে কিছু নেই ভাই, তো পাতলা কাজ মুরগি হয়ে গেছে, করতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলেন ভাই, ওরা তো ফালাই দিয়েছে, লোকজন জড়ো হয়ে যাবে ভাই হাতে।